अच्छा तू साथ से चलो যারা তারা তো বাকি হলো মানে তার বক্তব্য আমি ঘুমো আপত্তি করি কাঠারিয়া ব্লক থেকে যখন 22 তারিখ আমাদের প্রার্থীদের চূড়ান্ত যখন ঘোষণা দিয়েছেন আমরা 23 তারিখ সকালবেলা থেকেই আমরা বেজি মেলা থেকে শুরু করেছি ইন্ডিয়া জোট কংগ্রেস সিপিএম একত্রিত হয়ে আমরা আজকে 11 দিন আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের পঞ্চায়েতের প্রার্থীরা সমিতির প্রার্থীদের এবং জেলা পরিষদের প্রার্থীকে নিয়ে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যাচ্ছি এবং ব্যাপক সাড়া আমরা পাচ্ছি মানুষের কাছ থেকে প্রত্যেকটি অংশে মানুষ বিজেপির এই 6 বছরের শাসনে এবং কেন্দ্রের 10 বছরের শাসন ব্যবস্থায় অতিষ্ঠ হয়ে আছে সে তার থেকে ওনারা মুক্তি চাইছেন গত লোকসভার ভোটটা আমাদের ত্রিপুরার যে প্রথম দফায় ভোট হওয়াতে মানুষ বুঝতে পারেনি ওই মোদিজির 400 পার হিন্দু রাষ্ট্র রাম মন্দির এসব বাহানায় মানুষদেরকে দুর্বল করে দিয়েছিল কিন্তু আমাদের বিশেষ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায়যাত্রা দুটো যাত্রা শুরু করেছিল সেই যাত্রার মাধ্যমে ইন্ডিয়া জোটকে সেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তার সাথে সিপিএম পার্টিও কমিউনিস্ট পার্টিরও আমাদের সঙ্গে সেই ইন্ডিয়া জোটে সামিল সেখানে আমরা তার দরুনে সে আজকে 240-এ বিজেপির সংখ্যা এসে দাঁড়িয়ে গেছে সেই জন্য আজকে রাহুল গান্ধী আপনারা রোজ দেখছেন সংসদে যে মানুষ রাহুল গান্ধীর যে বক্তব্য রাহুল গান্ধী যেভাবে চক্রব্যূহতে ফাঁসাচ্ছেন সেই চক্রব্যূহতে বিজেপি আস্তে আস্তে ফেসে যাচ্ছে ঠিক আমাদের এখানকার মানুষও আমাদের এই গ্রাম ত্রিপুরার যারা মানুষ সেই গ্রাম ত্রিপুরার মানুষও সেই অনুভূতিগুলো তাদের মনের মধ্যে জাগ্রত করছে এবং আমরা যেখানে যাচ্ছি আমরা আশাবাদী যে আমাদের প্রত্যেকটি প্রার্থী ইন্ডিয়া জোটের কি সিপিএম কি কংগ্রেসের প্রত্যেকটি প্রার্থী মানে এক প্রকার মানে কী বলবো আপনাদের কাছে বিপুল ভোটে তারা বিজয়ী হবেন এই আমরা তো এখানে কংগ্রেস এবং সিপিএম দুইটা দল একসাথে হয়ে লড়াই করছি তো আমরা একসাথে প্রচারও করছি মানুষের সারা মানে মানুষের একটাই কথা যে আমরা তো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো কিনা কারণ এর আগে দুইটা নির্বাচনে দেখা গেছে যে মানুষ ওইগুলি তো ইভিএমে হয়েছিল ইভিএম মেশিনের কাছে যখন যায় তখন বিজেপির কর্মী নিজে গিয়ে টিপ দিয়ে দেয় তো এইবারও বলছে অনেক মানুষ যে ভোটটা আসলে দিতে পারবো কিনা এখন এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন যে সরকারই নির্বাচন দিল যে সারা রাজ্যে নির্বাচন হবে আবার সরকারের লোকরাই নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য কোটি টাকা খরচ করে গুন্ডা বাহিনী দাঁড় করিয়ে রেখেছে সব ব্লকে বক্সনগর ব্লকে 5 দিন আগে থেকে 3টা ক্যাম্প করেছে বড় বড় 3টা ক্যাম্প এমনকি সোনামুড়া থেকেও ডেলি 200 কেজি করে মাংস গেছে এই ক্যাম্পে খাওয়ানোর জন্য তো সরকার নির্বাচন দেয় সরকার আবার গুন্ডা নিয়োগ করে যাতে মানুষ নমিনেশন দিতে না পারে তার মধ্যে লড়াই করে নমিনেশন দেওয়া হয়েছে কাঠালিয়া ব্লকে এখানকার মানুষের কাছে আমরা আবেদন করছি যে ভোট উৎসবের মতো হতো আবার যাতে সেই অবস্থায় নিয়ে যেতে পারি আমরা আমাদের মধ্যে যাতে সম্প্রীতি থাকে আমরা গ্যারান্টি দিয়ে মানুষকে বলেছি যে এই যে সময়টা গেছে একটা ঘর পেতে গিয়ে দেখা গেছে অনেক মানুষ 20,000 টাকা দিতে হয়েছে আমরা পরিষ্কার বলেছি আমাদের পঞ্চায়েত হলে পরে এই যে জোটে দুর্নীতিমুক্ত হবে রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর 5 হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ
7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।